গাইস দেখতে দেখতে কিন্তু শীতকাল চলেই আসলো। আর শীতকাল মানেই কিন্তু অনেক বেশি এনজয়, অনেক ফান। আর শীতকাল মানে কিন্তু পিকনিক কোনোভাবেই মিস দেওয়া যাবে না। সেই সাথে যদি থাকে খিচুড়ি আর হাঁসের মাংস, তাহলে তো কোনো কথাই নেই। হাই এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? আজকে অনেক দিন পর তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। আর শীতকাল কিন্তু আমার অনেক পছন্দের একটি ঋতু, আর আমার তো শীতকাল অনেক ভালো লাগে। তোমাদের কেমন লাগে? আর শীতকাল মানেই কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, যেমন হ্যাং আউটস করা, ফ্রেন্ডদের সাথে পিকনিক করা, আরো অনেক বেশি অ্যাক্টিভিটিস করা যায় শীতকালে। তো যেহেতু এখন শীতকাল, এই জন্য আমি ভাবলাম যে আমাদের বাসায় একটা ছোট্ট করে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা যায়। আর আমাদের বাসায় গেস্ট এসেছিল আমার কিছু কাজিনসরা, আর সেই সাথে ছিল বাসার ফ্যামিলি মেম্বার্সরাও। তো ফার্স্টে আমি আমার কাজিনসদের কিছু ইভিনিং স্ন্যাক্স দিয়ে দিই, দেন তারপরে আমরা স্ন্যাক্স খাওয়ার পরে তাড়াতাড়ি পিকনিকের জন্য সবকিছুর প্রিপারেশন শুরু করে ফেলি। গাইজ, আমি কাটাকাটির কাজ অনেক বেশি কাছে। এখানে যা কাটাকাটির কাজ হচ্ছিল সেগুলো আমার ভাবি মানে আমার যাই সবকিছু করছিল। আর এই তো আমাদের কাটাকুটির কাজ সবকিছু শেষ, আর এখন আমরা ছাদে উঠে গিয়েছি। আর এখন আমরা রান্না বান্না সব কাজ কাম শুরু করে ফেলি। আর চুলা ধরানোটা কিন্তু আমার কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জিং এর ব্যাপার মনে হয়, কারণ চুলা ধরানো অনেক কষ্ট। আর এদিকে তোমরা কিন্তু আমার ভয়েস শুনে বুঝতেই পারছো যে আমার কত পরিমাণে ঠান্ডা লেগেছে। তো যাই হোক, এদিকে আমরা রান্না বান্না শুরু করে দিই। আর আজকে আমাদের মেন আইটেম ছিল কিন্তু ভুনা ভুনা হাঁসের মাংস। তো যাই হোক, এদিকে আমরা সব বেসিক মশলাগুলো দিয়ে দিই এবং সব মশলা ভালোভাবে দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকি। বাট আমাদের পিকনিকে কিন্তু খুব একটা তেমন মানুষ ছিল না, মানে আমরা বাসারই কিছু মানুষ ছিলাম আর আমাদের কিছু গেস্ট ছিল। আমার মনে হয় যে খড়ির চুলোর রান্নাগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও অনেক টেস্ট হয়। আর মশলা যত বেশি কষানো যাবে খাবারের টেস্ট কিন্তু তত বেশি হবে। আর রান্না বান্না জিনিসটা কিন্তু আমার একটু বেশি কষিয়ে কষিয়ে খেতেই ভালো লাগে। তো এত মানুষের রান্না করছিলাম, জানি না কেমন হবে, কিন্তু একটু ভয়ে ভয়ে ছিলাম। আর এদিকে আমার আপু আমাকে হেল্প করছিল, মানে আমাকে সবকিছু দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল আর আমি রান্না করছিলাম। আর তোমাদের কার কার আমার মতো হাঁসের মাংস খেতে ভালো লাগে? আমার তো ভীষণ পছন্দের খাবার হাঁসের মাংস। তো যাই হোক, এদিকে আমি কষিয়ে যাচ্ছিলাম। আমরা রাত 9টার দিকে রান্না শুরু করছি, এখনো অনেক বেজে গেছে, বাট আমাদের রান্না এখনো চলছে। আর এদিকে আমাদের হাঁসের মাংস রান্না প্রায় শেষের দিকে। দেখো, মাংসটা কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে উপর দিয়ে। আর এই তো আমাদের রান্না শেষ, আর দেখো কালারটা কত সুন্দর এসেছে। মুরগি না হাঁস? মুরগি। মুরগি, আচ্ছা। আচ্ছা, কি রান্না হচ্ছে বলো তো? আজকে খিচুড়ি ভাত আর হাঁসের মাংস। তো এদিকে আমি খিচুড়ি ভাতের প্রিপারেশনটাও শুরু করে ফেলি। শীতের রাতে গরম গরম খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এখানে আমি খিচুড়ি ভাতের জন্য সব মশলাগুলো আগে থেকেই বের করে রেখেছিলাম। তারপর আমি একটা একটা করে সব মশলাগুলো দিয়ে দিই। হাতে মাখা খিচুড়ির টেস্টও কিন্তু অনেক মজা হয়।